ঈদের লম্বা ছুটির শেষ দিনে রাজধানীমুখী মানুষের সংখ্যা বেড়েছে। অতিরিক্ত যাত্রীর চাপে কিছুটা শিডিউল বিপর্যয় হয়েছে ট্রেনে। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার জানালেন, যাত্রী সেবা এবং কোভিড সচেতনতায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। ঈদের দীর্ঘ ছুটির পর রোববার খুলছে অফিস আদালত, তাই ছুটির শেষ দিনে রাজধানীমুখী এমন জনস্রোত। সকাল থেকেই কমলাপুর স্টেশনে যাত্রীদের অতিরিক্ত চাপ। মানুষের মোবাইল, টাকা পয়সা সব একবার নিয়ে গেছে, একবারে কোনো ফাঁকা নাই গাড়িতে। বাড়িতে অনেক ছুটি কাটিয়েছি, খুবই ভালো জন্য এখন আবার বাড়িতে থেকে ফিরে আসলাম ঢাকা। ঈদের ছুটি শেষ করে এখন আমরা আবার ঢাকা কর্মস্থলে চলে আসছি। গরমের কারণে ফিরতি যাত্রায় কিছুটা অস্বস্তি থাকলেও সবার চোখে মুখে ছিল স্বজনদের সাথে ঈদ কাটানোর সুখ স্মৃতি। অনেকদিন ছুটি পেয়েছে, এবার জীবনে প্রথম জব লাইফে। পরবর্তীতে 8-10 দিন ছুটি পাবো কিনা জানি না। ঈদের ছুটি শেষ, আবার কর্মস্থলে আসতে হবে। ঈদ করার পরে ঈদের পরবর্তী যে আনন্দটা আমরা ভাই বোনদের সাথে সবাই একসাথে ঈদ করতে পারি নাই। ঈদের ছুটি তো সচরাচর এতদিন হয় না। ঈদ উদযাপন খুব ভালোই করেছি। কোভিড সচেতনতায় কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে চললেও বেশিরভাগ যাত্রী মানছেন না সরকারি নির্দেশনা। স্বাস্থ্য ঝুঁকির জন্য প্রত্যেকটা মানুষেরই মাস্ক ব্যবহার করা উচিত এবং সাথে মাস্ক নিয়েও আসছি। মাস্ক সাথে নিয়ে এসেছি। সচেতন তো হতে হবে না, আগের মতো অনেক কষ্ট করতে হবে। এখনো ওভাবে লক্ষ্য করি না। ঈদের নিরাপত্তার জন্য আমরা আসলে মাস্ক ব্যবহার করছি। তো সচেতন তো অবশ্যই আমাদের সবারই হওয়া উচিত। কমলাপুরের স্টেশন ম্যানেজার জানান, অতিরিক্ত যাত্রীর কারণে কিছুটা শিডিউল বিপর্যয় হয়েছে, তবে যাত্রী সেবা ও কোভিড সচেতনতায় সোচ্চার রয়েছে কর্তৃপক্ষ। পথিমধ্যের স্টেশনগুলোতে যাত্রীদের ওঠানামাতে কিছুটা বিলম্বিত হয়, কারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে ট্রেন পরিচালনা করাই প্রথম এবং প্রধান উদ্দেশ্য। কোভিড-19 প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় যাত্রী সাধারণকে মাস্ক পরিধান করার জন্য সচেতন করা হচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং ছাদে ভ্রমণ বন্ধ করতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান রেলের এই কর্মকর্তা। কিছু যাত্রী বিক্ষিপ্তভাবে ছাদে ওঠার চেষ্টা করে। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।